সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগে, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর তোমরা বুঝবে এই ধরনের অঙ্ক আসলে খুবই ইজি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। আজ আমরা ক্লাস 10 এর সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটার 18, 19 আর 20 নম্বর অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সলভ করব। আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব যাতে তোমরা এক্সামে নিজেরা কনফিডেন্টলি করতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা 18 দাগের অঙ্কটা করব। তো অঙ্কটা সবার আগে ভালো করে বুঝে নিতে হবে কি চেয়েছে। কোনো একটি ব্যাংক সে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 3 মাস পর আসল কত হচ্ছে? 12,000। এবং টাকা তুলে নেওয়ার আরো 3 মাস পর তিনি কি করলেন? 8,000 টাকা জমা দিলেন। তাহলে 3 মাস পর আসল হয়ে গেল 12,000। তাহলে আরো 3 মাস পরে গিয়ে আসল হয়ে গেল 12 আর 8-এ 20,000 টাকা। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করো। এটা দীপবাবু। তাহলে আমরা কি করব? এখানে 3 ভাবে করতে হবে। প্রথম স্টেপে কি আছে? যখন সময় 3 মাস, মানে প্রথম 3 মাসে, তাহলে আমরা একটু লিখে লিখে করি, ঠিক আছে? প্রথম 3 মাসে আসল কত? আসল হচ্ছে 15,000 টাকা। তারপরে হচ্ছে সুদের হার কত? সুদের হার 5%। সময় 3 মাস, মানে 3-এ 12 বছর। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে হবে? মোট সুদ। তাহলে I is equal to PRT বাই 100 হতে পাই I1। I1 মানে কত হবে এখানে? পি কত? 15,000। আর মানে 5, টি হচ্ছে 3-এর 12, 100। তাহলে এটা আমার কি আসবে? 15,000 গুণ 5 গুণ 3 বাই 100 গুণ 12। কাটাকাটিটা খুব সাবধানে করতে হবে। প্রথমেই আমি শূন্যগুলো কেটে দেব। তারপরে এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3-এ 4-এ 12। এটা 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে। 7 দুগুণ 14, 5 দুগুণ 10। তাহলে 75/2 টোটাল কত আসছে? 5 5 25-এর 5 হাতে 2, 5 7 35 আর 2 375-এর 2 সমান সমান ভাগ করলে 2 অক্ষে 2, 8 দুগুণ 16, 7 দুগুণ 14, 5 দুগুণ 10। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের প্রথম 3 মাসের সুদ। এইবার দেখো পরের 3 মাসে। পরের 3 মাসে কি আছে? আসল কত? আসল 15,000 ছিল, তার থেকে তুলে নেওয়া হলো 3,000 টাকা। তাহলে কত হচ্ছে? 12,000 টাকা হচ্ছে আসল। সুদের হার ওই একই আছে, 5%। সময় 3-এর 12 বছর। 3 মাস মানে 3-এর 12 বছর। তাহলে আমরা পরের 3 মাসে কি পাবো? পরের 3 মাসে মোট সুদ কত পাবো? পরের 3 মাসের মোট সুদ I2 কত পাবো? পি 12,000 আর 5, টি হচ্ছে 3-এর 12, 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 12,000 গুণ 5 গুণ 3 বাই 100 গুণ 12। তাহলে 0 0 কাটো আগে, এটা 12 দিয়ে কাটলে 10। তাহলে এটা আসছে 150 টাকা। এবার পরের 6 মাস, তাই তো? শেষের 6 মাস বা পরের 6 মাসে আসল কত?
আসল আগে কত ছিল? 12,000 ছিল, তার সঙ্গে যোগ হচ্ছে 8,000, তাহলে কত টাকা হলো টোটাল? 20,000 টাকা। সময় 6 মাস মানে 6 এর 12 বছর। সুদের হার কত? 5%। তাহলে অতএব সুদ কত হবে? মোট সুদ, সুদ I3 ধরে নিলাম, সেটা হচ্ছে পি 12,000, সরি, কুড়ি হাজার 5 6/12/100। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 20,000 গুণ 5 গুণ 6, 100 গুণ 12। আমি অবশ্যই 0 0 আগে কেটে নেব, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। এটা 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12 হচ্ছে, এটা কাটলে 100 আসছে। আমি ক্যালকুলেশনটা সবসময় এমনভাবে করব যাতে আমার অঙ্কটা আরো সহজ হয়ে যায়। তাহলে এটা আসলো 500। তাহলে অতএব বছর শেষে কত সুদ এলো? তাহলে বছর শেষে সুদ এলো কত? অতএব বছর শেষে মোট সুদ কত হচ্ছে? 187.5 প্লাস 150 প্লাস 500, এত টাকা। তাহলে কত হবে এটা? 837.5 টাকা। এইবার দেখো আসল কত ছিল বছর শেষে? আসল হয়েছিল 20,000 টাকা। তাহলে এখন কি বলছে? আমার আসল কি চেয়েছে? উত্তরটা বছরের শেষে সুদ আসলে কত টাকা পাবেন। তাহলে অতএব লেখো, এখন সুদ আসল কত হচ্ছে? 20,000 যোগ 837.5 টাকা, তাহলে 20,837.5 টাকা, 20,837 টাকা। তাহলে অতএব উত্তরটা কি আছে? অতএব বছরের শেষে তিনি সুদে আসলে মোট 20,837.5 টাকা পাবেন। বুঝতে পেরেছো? এই ধরনের সামসে টাইম লাইন ঠিকভাবে ধরতে পারলেই অঙ্ক একদম ইজি হয়ে যায়। পরের অঙ্কটা দেখো। তাহলে আমাদের প্রথম কাজ আগে অঙ্কটা ভালো করে বুঝে নেবো। অঙ্কটা বুঝতে পারলে ব্যাস হয়ে গেল। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি কি করেন? বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। এই জায়গায় এটা বুঝতে হবে, ধার নেওয়ার 1 বছর পর। তাহলে প্রথম 1 বছর কিন্তু বাড়িটি থেকে কোনো মানে প্রফিট আসেনি, কোনো সুদ আসেনি। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। ঠিক আছে? তাহলে এটা আমাদের ভালো করে ধীরে ধীরে করতে হবে, এক একটা স্টেপ করে। তাহলে প্রথম বছরে কতটা আমরা ভাড়ার দেখো, এবার আমরা কি করব? প্রথমে 1 বছরে কত টাকা ভাড়া পাবেন সেটা আমরা দেখে নিই। প্রতি মাসে যদি 5,200 টাকা ভাড়া পান, তাহলে 1 বছরে মোট ভাড়া পাবেন, লিখে নাও, প্রতি মাসে 5,200 টাকা করে বাড়ি ভাড়া পেলে 1 বছরে
মোট বাড়ি ভাড়া পাবেন, তাহলে কি হবে, 12 দিয়ে গুণ হবে, 5200 গুণ 12, এত টাকা। তাহলে কত হচ্ছে, গুণ করে 1200, 1200, 12 দুগুণ 24, 4 হাতে 2, 5 12 60 আর 2 62,400 টাকা। বুঝতে পারলে? এইবার আমরা সিম্পল ইন্টারেস্ট বের করব কার, 12% সরল সুদের হারে যে টাকাটা ধার নিয়েছে সেটা। তাহলে ধরি টি বছর পরে ধার শোধ করবেন, তাই তো? ধরি মোট সময় টি বছর, আসল 2,40,000 টাকা, সুদের হার 12%। তাহলে আমার ইন্টারেস্ট কত হবে? এবার আই ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, সুদ। এবার আই ইকুয়াল টু কত আসছে এখানে, 2,40,000 গুণ কত, সুদের হার 12, সময় টি বাই 100। তাহলে আমার কত আসছে, 0 0 কেটে গেলে দুটো 0, 4 12 48, 8 হাতে 4, 12 দুগুণ 24 আর 4 28, এত টি। তাহলে অতএব সুদ আসল কত হবে, 2,40,000 যোগ 28,800 টি। ঠিক আছে? এইবার এই টাকাটাই কিসের সঙ্গে সমান, এই টাকাটাই সমান হচ্ছে এই যে আমরা 62,400 টাকা পেয়েছি সেটা 1 বছরের, সেটাই যদি T-1 বছরের আমরা মোট বের করতে পারি তাহলে সেই টাকার সঙ্গে সমান হবে 2,40,000 যোগ 28,800 টাকাটা, 28,800 টি এই টাকাটা। ঠিক আছে? তাহলে আমরা লিখি অতএব T-1 বছরে বাড়ি ভাড়া থেকে মোট টাকা উঠবে, কত ছিল ওটা পেয়েছি আমরা 1 বছরে পেয়েছি 62,400, 1 বছরে পেয়েছি 62,400 গুণ T-1 টাকা। ঠিক আছে? এইবার দেখো শর্তানুসারে এই টাকাটাই কিন্তু এই টাকাটার সঙ্গে সমান, এই যে টাকাটা এই টাকাটার সঙ্গে সমান হচ্ছে এই টাকাটা। তাহলে কি লিখবো আমরা, শর্তানুসারে 62,400 ইন্টু T-1 ইকুয়াল টু 2,40,000 যোগ 28,800 টি। এবার দুই দিকে আমরা ক্যালকুলেশন করে টি এর মানটা বের করব। দেখো 62,400 টি মাইনাস 62,400 সমান সমান 2,40,000 যোগ 28,800 টি। তাহলে টি গুলোকে একদিকে আনি, 62,400 টি বিয়োগ 28,800 টি সমান সমান 2,40,000 প্লাস 62,400, এটা বিয়োগ করলে 0 0 হয়ে গেল, 8 কত হলে 14, 6 হাতে 1, 9 কত হলে 12, 3 2 আর 1 3, 3 কত হলে 6, 3 সমান সমান যোগ হবে এটা 400, এটা 2, 6 আর 4 10, 0 হাতে 1 কে 3, 302400। এইবার ক্যালকুলেশন করলে এটা কত আসবে দেখি, বা টি সমান সমান 302400 ভাগ করছি 33600। দেখো দুটো শূন্য তো কেটে যাচ্ছে বুঝতে পারছি। এবার কত দিয়ে কাটতে পারে,
6 3 9, 9 আর 3 12, এটা 3, দুটোই 3 দিয়ে যাবে। 3 অক্ষে 3 0 আর একটা 0 8, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 112, আবার 2 দিয়ে যায়। 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 4, আচ্ছা 5 নং 45, 6 নং 54, এটা 9 দিয়ে কাটছে ডিরেক্ট, তাহলে উত্তর হচ্ছে 9। তাহলে কত সময় লেগেছিল লোন নেওয়ার 9 বছর পরে সব টাকা শোধ হয়ে যাবে। বুঝতে পারছো কি সবাই? দেখো এই অঙ্কটায় সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোথায় ছিল বলতো, যে 1 বছর পর থেকে ভাড়া শুরু হয়েছে, এটা মিস করলেই কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। আজকে শেষ অঙ্ক। রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 করে টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ঠিক আছে, তাহলে কি করতে হবে, এখানে ব্যাংকের সরল সুদ কিন্তু 10% দেওয়া রয়েছে। তাহলে যে মেয়ের বর্তমান বয়স 13 বছর, তাহলে সে কতদিন পাচ্ছে সময়? কারণ এক এক করে করি আমরা। প্রথম মেয়ের জন্য সময় কত হচ্ছে? তাহলে এখন যদি 13 বছর হয় তাহলে 18 বছর হলে পাবে, তাহলে 18 বিয়োগ 13 বছর সমান সমান 5 বছর। দ্বিতীয় মেয়ের জন্য কি? সময় 18 বিয়োগ 8 বছর মানে 10 বছর। এইবার এখানটায় দেখো প্রত্যেক মেয়ে 1,20,000 করে টাকা পাচ্ছে, তাহলে এর মধ্যে কি আছে? সুদ এবং আসল দুটোই আছে। তাহলে আমরা ধরে নিই প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন, ধরি আসল মানে যে টাকাটা তিনি রেখেছিলেন পি টাকা, ঠিক আছে। সময় কত? 2 মেয়ের ক্ষেত্রে 2 রকম, কিন্তু সুদের হার দুজনের ক্ষেত্রেই এক, সুদের হার হচ্ছে 10%। তাহলে প্রথম মেয়ের জন্য কি হবে? প্রথম মেয়ের জন্য সুদ আসল 12,000 টাকা, 1,20,000 টাকা সমান সমান কত আছে? আমরা কি সূত্র জানি? অ্যামাউন্টের কি সূত্র জানি আমরা অ্যামাউন্টের সূত্র জানি A is equal to P1 plus RT by 100। এটা আমরা অ্যামাউন্টের সূত্র জানি, যেখানে এটা কি সুদ আসল, পি হচ্ছে আসল, আর সুদের হার, টি হচ্ছে সময়। এবার দেখো তাহলে এখানে P1 প্লাস আর কত, আর 10, টি কত প্রথম মেয়ের জন্য 5/100। তাহলে এটাকে একটু আমরা ক্যালকুলেশন করে যদি নেই তাহলে আমরা কি পাবো দেখো তো, 1,20,000 সমান সমান এটা P1 প্লাস 1 এর 2 মানে 3 এর 2 বা 3P/2 is equal to 1,20,000। তাহলে P সমান সমান 2,40,000 ভাগ 3 সমান সমান 80,000। বোঝা গেল? P সমান সমান 80,000। এবার দ্বিতীয় মেয়ের জন্য
কত আছে? মোট অ্যামাউন্ট তো একই আছে, 1,20,000। পি 1 প্লাস আর 10% সময় 10/100 বা 1,20,000 সমান সমান পি ইন্টু 1 প্লাস 1 বা পি সমান সমান 1,20,000 বাই 2 সমান সমান 60,000 টাকা। তাহলে উত্তর কি হবে? অতএব তিনি প্রথম মেয়ের জন্য 80,000 টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য 60,000 টাকা কি আছে এখানে জমা রেখেছিলেন। 60,000 টাকা জমা রেখেছিলেন। দেখলে তো, অঙ্কগুলো দেখতে বড় হলেও স্টেপ বাই স্টেপ করলে কিন্তু খুবই সহজ লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম সহজ ম্যাথ এক্সপ্লানেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবে। নিয়মিত প্র্যাকটিস করলে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা।